সবাইকে গল্প গুজবে। তোমরা ভিডিওগুলো দেখছো, আশা করছি সবার ভালো লাগছে। বিষয়টা হচ্ছে 3টে ভিডিও বানিয়েছি আইপিএল অকশন নিয়ে, কেকেআর অ্যানালাইসিস আর বাকি টিমগুলোর অ্যানালাইসিস। সেগুলো আমি প্লেইং 11টা ডিসকাস করেছি। তো এখনও যারা সেই ভিডিওগুলো দেখোনি সেগুলো দেখে নাও, ডিসক্রিপশনে সবটি লিঙ্ক রয়েছে। আমি ভুল করে কিন্তু কেকেআরের অ্যানালাইসিসে কাকে কিনেছে বা কেমন বাই হয়েছে ওইটা বলেছি, প্লেইং 11 আমি বলিনি। তো এই ভিডিওটা খুব ছোটো থাকবে, শুধু কেকেআর রিলেটেডই থাকছে এই ভিডিওটা। প্রথমে আমি স্কোয়াডটা বলে দিই যাদের রিটেন করেছিল। अजिंक्य रहाणे, अमरीश, अनुकूल रॉय, हर्षित राणा, मनीष पांडे, रमनदीप, रिंकू, रॉबमेन पाल, शुभमान गिल কেন বলছি, সুনীল নারিন, উমরান মালিক, ভাইভা বাররা, ভারুণ চক্রবর্তী, এদেরকে রিটেন করেছিল। যাদেরকে কিনেছে ক্যামরন গ্রিন 25.2 CR, ফিন অ্যালেন 2 CR, পাথি রানা 18 crore, मुस्तफिजुर 9.2 CR, टीम सेवर 1.5 CR, रचिन रविंद्र 2 crore, तेजस्वी दहिया सिंह 3 crore, कार्तिक त्यागी 30 lakhs, प्रशांत सोलंकी 30 lakhs, राहुल त्रिपाठी 75 lakhs, आकाशदीप 1 crore, दक्ष शर्मा कमरा 30 lakhs, सार्थक रैना 30 lakhs। এই হচ্ছে কিন্তু কেকেআরের স্কোয়াড। এবার একটা মুশকিল আমি দেখছি কেকেআর স্কোয়াড নিয়ে, সেটা হচ্ছে আই হোপ তোমরাও দেখেছো যে কেকেআর রিলিজ করেছিল রাসেলের রিপ্লেসমেন্ট আমরা ভাবছিলাম ক্যামরন গ্রিন হবে, কিন্তু গতকালকে আমাদের যে হেড কোচ অভিষেক নায়ার সে বলেছে ক্যামরন গ্রিন কিন্তু ওপরে খেলবে, মানে টপ অর্ডারে। তাহলে ফিনিশার কে হচ্ছে? ফিনিশারের পেছনে কিন্তু কেকেআর যায়নি। রবম্যান পাওয়েল একটা আছে, রিঙ্কু, রমনদীপ, আর একটা যে ফিনিশার দরকার হয় 7 বা 8, ওইটা কিন্তু কেকেআরের মিসিং। হ্যাঁ, যেদিন থেকে আইপিএলে 10টা টিম হয়েছে সবটি টিমেরই দেখবে কিছু না কিছু ইস্যু রয়েছে, সবার কিছু না কিছু রয়েছে। তো সেক্ষেত্রে আমি এখানে দেখছি যে কেকেআরে কিন্তু এই লোয়ার অর্ডারটা একটু ইস্যু লাগছে আমার। আমি যেরকম প্লেইং 11 বানানোর চেষ্টা করেছি, এখন জানি না কেকেআরের ম্যানেজমেন্টে প্লেইং 11 খুব একটা প্রেডিক্ট করা যায় না। আমি যেরকম করেছি সেইটা হচ্ছে একবার শোনো। হচ্ছে আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন, ফিন অ্যালেন কিপিং প্লাস ওভারসিজ, ক্যামরন গ্রিন হয়তো টপ 3তে ওপেনও করতে পারে, বা আমি এখানে 3-এ রেখেছি। আঙ্গ্রিশ রঘুবংশী 4-এ, 5-এ রিঙ্কু, 6-এ তেজস্বী সিং দহিয়া। এই প্লেয়ারটা কিন্তু একটা খুব ইয়াং প্রসপেক্ট, একে নিয়ে আমি একটা রিল বানাবো, রিলটা অবশ্যই তোমরা চেক আউট করো। প্লেয়ারটা কেকেআর 3 কোটি দিয়ে কেন কিনেছে এই প্লেয়ারটাকে? 30 লাখের বেস প্রাইস ছিল, 3 কোটি অবধি বিডিংয়ে গেছে। অনিকেত শর্মা রাজস্থানের যে 19 বছরের প্লেয়ার, তার পিছনে গেছিলো, তাকে পায়নি বলে তারপরেই তেজস্বী সিংয়ের নাম এসেছিল, কিনেছে তেজস্বী সিংকে। হয়তো এদের দুজনের মধ্যে যার নাম আগে আসতো সে বেশি পেত। হ্যাঁ, তেজস্বী সিংয়ের থেকে অঙ্কিত শর্মা বেটার প্লেয়ার, কিন্তু একটা জিনিস দেখবে যে যারা এরকম হাইয়েস্ট আনক্যাপড পেড প্লেয়ার হয় তারা কিন্তু পারফরমেন্স অত ভালো দেয় না। সামি রিজভি, পাওয়ান নেগি, ভারুণ চক্রবর্তী যখন প্রথম পাঞ্জাবে ছিল, খেয়াল করে দেখবে তাদের কিন্তু এক্সপেকটেশন লেভেলটা এতটাই বেশি থাকে, আর এত ইয়াং বয়সে এত প্রথমেই টাকা। তো সেই হিসেবে আমি বলবো তেজস্বী সিং কিন্তু গুড বাই, এটা কিন্তু ভালো বাই একটা হতে পারে কেকেআর। অঙ্কিত শর্মাকে না পেয়ে তেজস্বী সিংকে পেয়ে, এটা কিন্তু বলে না চাইতেই ভালো হয়ে গেল, এরকম একটা ব্যাপার হতে পারে। সাথে কিন্তু রমনদীপ। এবার আমি নারিনকে ওপেন করাইনি, নারিন 8-এ আমি রেখেছি, আর ওপেনের ওই এক্সপেরিমেন্ট করার কোনো দরকার পড়ে না আমার মনে হয়। তো 8-এ নারিন, 9-এ ভারুণ চক্রবর্তী, 10-এ হর্ষিত রানা, 11-তে মানে 11th ভাইভা বাররা, আর 12th-এ রেখেছি আমি পাথি রানাকে। বলিংয়ের সময় পাথি রানা, আর ব্যাটিংয়ে ত্রিপাঠীও ব্যাটিংয়ে আসতে পারে। তো এই ছিল আমার প্লেইং 11 বা 12। এবার দেখো ত্রিপাঠী, রচিন রবীন্দ্র, মনীষ পান্ডে এরা কেউই চান্স পাবে না। এবার এই লাইন আপটাতে রবম্যান পাওয়েলও কিন্তু আমার জায়গায় নেই। হ্যাঁ, রবম্যান পাওয়েল কখন জায়গা পেতে পারে? যখন ফিল অ্যালেনকে না খেলায় ক্যামরন গ্রিনকে দিয়ে যদি ওপেন করানো হয়, আর এই সাথে রমনদীপকে 6-এ নিয়ে এই 7-এর জায়গাটাতে রবম্যান পাওয়েল, ওখানে কিন্তু ফিল অ্যালেন আর থাকছে না। তাহলে সেক্ষেত্রে আমার টিমটা হয়ে যাবে রাহানে, ক্যামরন গ্রিন, আম্বিশ রঘুবংশী 3-এ, 4-এ রিঙ্কু, 5-এ তেজস্বী, 6-এ রমন, 7-এ রবম্যান, আর 8, 9, 10, 11, 12 তো সেম থাকছে। এরকম দুটো কম্বিনেশন হচ্ছে। তো আমি বলবো 64 কোটি নিয়ে গেছিলো, টিম অতটাও খারাপ হয়নি। আর অবশ্যই মুস্তাফিজুর ব্যাকআপে থাকবে, কারণ পাথি রানা 4 ওভার
খুব ভলাটাইল হয়ে যায় অনেক সময় কমপ্লিট করতে পারে না, অনেক অনেক ইস্যু থাকে, ইঞ্জুরি ইস্যু, ফর্ম নেই, সেই সময় কিন্তু ব্যাকআপে মুস্তাফিজুর কাজ করে দিতে পারে, প্লেইং ইলেভেনে জায়গা পাবে না। তো এই হচ্ছে 2-3 রকমের একটা লাইন আপ। আরেকটা লাইন আপ হতে পারে, সেখানে কিন্তু মুশকিল হচ্ছে রাহানে ক্যাপ্টেন ওই জায়গাটা খেয়ে নিচ্ছে। নাহলে আমার এখানে আংগ্রিশকে আরেকটু উপরে করে এই টিমটা কিন্তু খুব সুন্দর একটা সাজানো যেত, রিঙ্কুকে যদি ক্যাপ্টেন করা হয়। এখন জানি না করবে কিনা, আংগ্রিশ স্কিপিংও করতে পারে এটা শুনছি। তো রিঙ্কু যদি ক্যাপ্টেন হয় তবে কিন্তু আমার মতে টিমটা ভালো হবে। ইউপি লিগে ভালো খেলেছে, আর তেজস্বী সিংয়ের যে ইউপি লিগে ক্যাপ্টেন হয়ে কিন্তু ভালো রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে রিঙ্কু সিং। কিন্তু এটা হবে না, আই গেস রাহানেই ক্যাপ্টেন হচ্ছে। তো এই জায়গাটা আমি বলছি মিডিল অর্ডারে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের একটা জায়গা ছিল, 7 কোটি অবধি গেছে, আমার মতে 14 অবধি যেতেই পারতো। কারণ হ্যাঁ 23 কোটি বেশি, কিন্তু 12-13 জন্যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু ভালো অপশন ছিল। তো নেয়নি, কিছু করার নেই, এত টাকা নিয়ে গেল, লাস্টে দুটো ভালো প্লেয়ার আর মুস্তাফিজুরের জন্য একটু বেশি বাই করে নিয়েছে। ক্ষেত্রে যদি জেকব ডাফির জন্য যেত বেটার হতো। সব টিমেই কিছু না কিছু ইস্যু রয়েছে, আই গেস টিমটা ভালো করবে, প্লে অফসে যাওয়ার চান্স রয়েছে। সিএসকে কেকেআরের মধ্যে যারা ভালো খেলবে তারা প্লে অফসে যাবে। আমি আগেও বলেছি দিল্লি, আরসিবি আর এমআই কিন্তু খুব স্ট্রং দেখাচ্ছে অন পেপার, এমআই সব বছরই দেখাই। আর কেকেআর সিএসকের মধ্যে একটা, কিন্তু ওদিকে আবার জিটি প্রত্যেকবার কারোর মনে নেই যে ভালো খেলবে, কিন্তু চলে যায়। তো তোমরা তোমাদের প্লেইং ইলেভেনটা দেখাও, আর প্লে অফসে কোন 4টে টিম যাচ্ছে ওটাও দেখো। আর তেজস্বী সিংয়ের যে একটা অসাধারণ রিল আসছে কে প্লেয়ারটা, সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, কন্টেন্ট আরও ফাস্ট হবে। এরপর ফুটবল নিয়ে আলোচনা হবে, ফুটবলের বিভিন্ন রকমের কন্টেন্ট প্রথম বাংলায় আমি আশা করছি ওয়ার্ল্ড ফুটবলকে নিয়ে আসবো, আমার যেটা ইচ্ছে আছে। তো তোমরা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আসছে। তো এই ভিডিওটা এতটাই, আর অবশ্যই তোমরা প্লেইং ইলেভেনটা আমাকে কিন্তু জানাও কমেন্টে, তোমাদের প্লেইং ইলেভেনটা কেমন হচ্ছে আমি দেখতে চাই। চলো আজকের ভিডিওটা এতটাই, সাবস্ক্রাইব করে দিও।